নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আর আমার সকল বন্ধুদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলের সঙ্গে আনন্দ করে ঈদটা কাটাও, এই কামনা করে আমার দিনটা শুরু করলাম। আর নতুন ফুল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার অ্যাডেনিয়াম গাছের নতুন ফুল। আর এই যে ঘরের কাজকর্ম মোটামুটি কিছু আমি করে ফেলেছি। আর এই পাতাটার মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, আজকে পরিষ্কার করার একদম সময় নেই, তাই দেখেও না দেখার ভান করে নিলাম। আর এই দেখো বেল ফুলের গাছটাতে কাল রাত্রিরে দেখলাম 3খানা ফুল ফুটেছে, ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু সকালবেলা দেখছি ফুলগুলো ঝরে গেছে। আর কিছু করার নেই, এই ফুলগুলো শুকনো হয়ে যাবে, কিন্তু তার আগে একে সুন্দর করে গুছিয়ে রেখে দেব, যাতে কদিন একটু ভালো থাকে। আর এই যে কাঁচের বাটিটার মধ্যে আমি একটু জল নিয়েছি, নিয়ে দেখো ফুলগুলো কিন্তু মোটার দিকগুলো দিয়ে দিলাম জলের দিকে, এবং ফুলের পাপড়িগুলো যেমন ওপর দিকে ভাসিয়ে রাখে এইভাবে রেখে দিলাম। এর ফলে ফুলটাও কিছুদিন বেশ ভালো থাকবে, আর ঘরটাও মধ্যে খুব সুন্দর গন্ধ ছাড়বে বেল ফুলের। ফুল কে না ভালোবাসে বলো তো? ফুলগুলো যদি নষ্ট হয়ে যায় মনটা তো খারাপ লাগবেই, তাই এইভাবে রেখে দিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এই যে ঘরের কাজকর্ম আমার হয়ে গেছে, সেইটুকানিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এবার রান্নাবান্নার দিকে চলে যাব, চলো তাহলে রান্নাবান্নার দিকে যাই। তোমরা তো অনেকেই জানো যে আমি কাঠের উনানে রান্না করি, তাই সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়ে বসে পড়লাম রান্না করতে। ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, খালি উনুনটা ধরাতে বাকি। আর এই যে চালগুলো ধুয়ে তুলে দেব। তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে খণ্ডবালা দেবীর পুজো হবে, তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চৈত্রা মঙ্গল মাস বৌ নমস্তে পুনারায় নমঃ স্বর্ণেন্দু ওম স্বর্ণেন্দু কুমার বাঘ নয় স্বর্ণে কুমার বাঘ কুমগুপ্ত ধনস ছ পরিবার সুতকম সংকল্পী তঙ্গকুম জয় মা কুঙ্গলোকবাসনে লক্ষ্মী নারায়ণী পঙ্গনমস্তি পঙ্গনারায়ণ পঙ্গ বিশ্বের ভার্যাসি পদ্মী পদ্ময়া দেবী পঙ্গশুভি সর্বদা ভয়মাং দেবী নারায়ণী নমস্তে পঙ্গ জয় মা হরি ওম সন্ধে কমল নয়। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা পোস্ত। ভাবছো তো পুজোর থেকে হঠাৎ কিভাবে মশলার দিকে চলে এলাম? না না, পুজো তো হয়ে গিয়েছিল, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রান্নাবান্না তো আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম, সেইটুকানি তো করতেই হবে, তাই ছুটে চলে এলাম আবার রান্নার দুয়ারে। আর সাথে মশলাটাও পিষে নিলাম। আজকে তো নিরামিষ, সেই জন্য করব ঝিঙে বরবটি আলু দিয়ে একটা পোস্ত দিয়ে তরকারি। চলো তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাতে থাকি যে আমি রান্নাটা কিভাবে করি। পুজোর জোগাড়টা আজকে মাই করেছে, আমি পুজোর জোগাড়ের দিকে যাইনি, আমি রান্নাবান্নার দিকেই ছিলাম। আর এই যে আমি দেখেছো আলুগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলে দিয়েছি, তেলের ওপরে দিয়েছিলাম 5 ফোড়ন, আর তার মধ্যে আলুগুলো তুলে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে বরবটিগুলো দিয়ে দেব। তোমরা ভাবছো তো তেলটা একটু বেশি, আসলে কি বলো তো বন্ধুরা, একটা একটা করে সবজি না ভেজে একসঙ্গে ভেজে নেব, সেই কারণেই তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে আলাদা করেও এগুলো ভেজে নিতে পারো। সবজিগুলো ভাজতে ভাজতে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমি মন থেকে মানি আর বিশ্বাসও করি। দেখো বন্ধুরা, যেটা ভালোবাসা আমাদের পাওনা সেটা অবশ্যই আমরা পাবো। আমি কি বলতে চাইছি আমার বুদ্ধিমতী বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে। কিন্তু কারোর কাছ থেকে জোর করে কোনো কিছু ভালোবাসা আদায় করা যায় না। আমি অনেককে বলতে শুনছি যে আমার ভিডিও দেখছো না, কেন দেখছো না? আমি বলতে চাইছি সবাই সবার ভিডিও দেখা উচিত, কিন্তু জোর করে কি কোনো কিছু পাওয়া যায় বলো তো? আমরা কাছে থাকা মানুষদের কাছ থেকেই কি জোর করে কিছু আদায় করতে পারি? না, কখনোই জোর করে কিছু আদায় করা যায় না। তাই সামনে যেটুখানি ভিডিও করছো বন্ধুরা, বা আমি করছি, আমি যেটা নিজেও মানি তোমাদেরকেও বলছি বন্ধু হিসাবে, সবার হাতে ছেড়ে দাও আর ঈশ্বরকে বিশ্বাস রাখো, একদিন সফলতা অবশ্যই পাবে।
আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝিঙেটা তুলেও দিয়েছিলাম, পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে। আর এই দেখো জলটা ঢেলে দিলাম, দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে তরকারিটা সিদ্ধ হতে দেব। পোস্তটা আগে দিলাম না, পোস্তটা কিন্তু আমি তরকারি শেষে দেব। আর কতক্ষণ আগে দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে, নাবানোর কিছুটা মুহূর্তে এই সময় দিয়ে দেব কিন্তু পোস্ত বাটাটা। দেখো বন্ধুরা, বন্ধু হিসাবে আমি কিছু কথা বলে ফেললাম, জানি না আমার বলাটা উচিত হলো কি না। তবে বন্ধুরা, যদি কারোর মনে কোনো অংশে আমি কষ্ট দিয়ে থাকি, আমি মন থেকে তোমাদেরকে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আশা করি তোমরা এই বন্ধুটিকে অবুঝ বলে ক্ষমা করে দিতে পারবে। আর এই যে রান্নাটা আমার হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এরকমভাবে পোস্তর তরকারি কিন্তু করতে পারো। আর জানো তো বন্ধুরা, মুগের ডালও করেছিলাম, সেইটুখানি তাড়াহুড়োর মধ্যে দেখাতে ভুলে গিয়েছিলাম। পরে বিকেলবেলা যথারীতি একটু হাঁটতে বেরোচ্ছিলাম, ভাবলাম আমাদের বেলগাছটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভাবছো তো অনুশ্রীদি আবার বেলগাছ কেন শেয়ার করছে? বেলের শরবত তো খাবো অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু বেল পাকলে কাগের কি। আমিও তাই রাস্তা থেকে তাকিয়ে রয়েছি, বেলটা কবে পাকবে আর মাটিতে পড়বে, নিয়ে গিয়ে তো শরবত খাবো। সেই কারণে অনেক কিন্তু বেল ধরেছে, আর এখনো পর্যন্ত পড়েনি, জানো তো। আর এই যে জমিতে আমি চলে এসেছি, দেখেছো ঢ্যাঁড়স গাছগুলো বেশ বড় হয়েছে। আর এইগুলো আমাদের বাদাম গাছ, তোমাদের সঙ্গে তো বসানো থেকে শেয়ার করছি। দেখো গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, এগুলো হলো তিল গাছ, তোমরা অনেকেই হয়তো দেখেছো, আর আমার শহরে থাকা অনেক বন্ধুরা হয়তো দেখেনি, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা না থাকলে হয়তো এই অনুশ্রী কোনো দিনই এগিয়ে যেতে পারতো না, ভিড়ের মাঝে কোথাও হয়তো হারিয়ে যেতাম। তাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়ে আমি খুবই আনন্দিত। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার। এই ফুল গাছটা দেখানোর জন্য তোমাদেরকে আঙুল বাড়িয়ে দেখালাম।